তোমার নামাজ পড়া আল্লাহর প্রয়োজন নেই। এমনকি তুমি যদি নামাজ পড়ো, আমি পড়তে বলছি এই কারণে, তখন কি করো? নামাজের জন্য কিভাবে নিয়ত করো? তখন আমি 4 রাকাত নামাজ পড়বো, দাঁড়ালাম, কারণ আমার আব্বা বারবার পড়তে বলছেন। আল্লাহু আকবার। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের বলেছেন, নিয়ত সঠিক না হলে কাজের কোনো মূল্য থাকে না। ইন্নামাল আমালু বিন্নিয়াহ, ইন্নামাল আমালু বিন্নিয়াত। এমনকি যদি তুমি কাজটা করেও থাকো কিন্তু তোমার নিয়ত ছিল আমি শুধু তোমাকে বিরক্ত করি, এটাই তোমার নিয়ত, তখন এই নামাজ আমার যেমন কোনো উপকার করবে না, ঠিক তেমনি তোমারও কোনো উপকার করবে না। নবীজি বলেছেন, কেউ যদি ফজরের নামাজ জামাতে পড়ে, তারপরে সালাম ফিরানোর পর ওই জায়গাতেই বসে থাকে এবং জিকির আজগার করতে থাকে, সুবহানাল্লাহ 100 বার পড়লো, আস্তাগফিরুল্লাহ 100 বার পড়লো, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এগুলো পড়লো, তারপরে ধরেন দরুদ শরীফ পড়লো ইত্যাদি। জিকির আজগার শেষ করে সূর্য উঠে যাওয়ার পরে সে যদি 2 রাকাত নামাজ পড়ে, মাত্র 2 রাকাত, সে ফিরে যাবে একটা কবুল হজ, একটা কবুল ওমরার নেকি নিয়ে ফিরবে ইনশাআল্লাহ। ক্ষমা করে দিতে আল্লাহর বড্ড ভালো লাগে। বান্দা আল্লাহর কাছে বারবার চাক, চোখের পানি ছাড়ুক, এটা আল্লাহ পছন্দ করে। চোখের পানির যে কত পাওয়ার আপনি কল্পনাই করতে পারবেন না। অনুশোচনার চোখের পানি চোখ বেয়ে নাকের ডগা পেয়ে জমিনে পড়ার আগেই আল্লাহ এই বান্দারে মাফ করে দেয়। আমাদের ফরজ নামাজে যদি কারো ঘাটতি হয়, আমাদের অনেকের এমন হবে যে ফরজ নামাজ পড়ে নাই অলসতা করে, তখন আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, কি অবস্থা আমার বান্দার? বলবে, আল্লাহ অনেক ফরজ নামাজের তো ঘাটতি দেখা যাচ্ছে। তখন আল্লাহ বলবে, উনদুরু হাল্লি আবদি মিন তাতাওয়ু, ফরজে যদি ঘাটতি থাকে দেখো তো আমার বান্দার কিছু নফল নামাজ আছে কিনা। ফেরেশতারা এবার খুঁজে দেখবে, হ্যাঁ এই বান্দার অনেক নফল নামাজ আছে। তখন আল্লাহ বলবে, ঠিক আছে, এই নফলগুলোরে ফরজের ভেতরে ঢুকাইয়া মেকআপ করে দাও। দেখেন কিভাবে ওনারা সুযোগ কাজে লাগাতেন। ওজুর পানি নিয়ে আসছে, বিষ্ণু খুশি হয়ে গেলেন, বলেন তুমি কি চাও? বলে, আসআলুকা মুরাফাকাতাক ফিল জান্নাহ, বড়টাই চাইছে, ছোটখাটো জিনিস চাই নাই। যে নবী, হ্যাঁ আমি জান্নাতে আপনার সাথী হতে চাই। বিষ্ণু বললেন, আওয়া গায়রা যালিক, আর কিছু চাও, অন্য কিছু লাগবে? বলতেছে না, উরিদু যাক, শুধু এইটাই চাই। তখন বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আইন্নি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ, এই মর্তবা যদি তুমি চাও তাহলে বেশি বেশি সেজদায় লুটিয়ে থাকো। আলাইকা বিকাসরাতিস সুজুদ, বেশি বেশি সেজদা দিও। যদি সেজদায় পড়ে থাকতে পারো তাহলে জান্নাতে আমার সাথী হতে পারবা। আল্লাহু আকবার। শুক্রবারে নফল রোজা রাখা যাবে কিনা? শুক্রবারে নফল রোজা যদি শুধু শুক্রবার হওয়ার কারণে কেউ রাখে, জুমার দিন হিসাবে রাখে, তাহলে সেটা নিষিদ্ধ এবং মাকরুহ, অপছন্দনীয়। কারণ জুমার দিনটা ইমানদারদের জন্য সাপ্তাহিক উৎসবের দিন, ঈদের দিন। বাৎসরিক ঈদ যেরকম ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, সাপ্তাহিক একটা আনন্দের দিন হলো কিসের দিন? জুমার দিন। এই জন্য এই দিনে রোজা রাখা নিষেধ। তবে হ্যাঁ, আইয়ামে বীজের রোজা, চন্দ্র মাসের 13, 14, 15 রোজার মধ্যে শুক্রবার পড়ে গেছে, যেমন এই যে গত শুক্রবার পড়ে গেছিল, তাহলে সেই হিসাবে আপনি রোজা রেখেছেন শুক্রবার, কোনো অসুবিধা নেই। অথবা আপনার জন্য শুক্রবার ছাড়া রোজা রাখার সুযোগ নেই, কাজা রোজা আছে, অন্যদিন অফিস আদালত আছে, সেই হিসাবে রাখছেন, তাও ঠিক আছে, জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। কিন্তু জুমার দিনকে আলাদা ফজিলতপূর্ণ দিন, ঠিক আছে, কিন্তু তাই বলে রোজা রাখালেন ওই দিনের কারণে, সেটা উচিত না এবং নিষিদ্ধ, মাকরুহ। যদি কেউ রাখেন হারাম হবে না, কিন্তু এটা অনুচিত কাজ, অনুত্তম কাজ এবং সাপ্তাহিক